হায় রে বাবা, এই দিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন রাস্তা চেয়ে রয়েছেন। হায় রে, আজকে তো আমার স্বামী জাহান আজকে আমার যেন বাড়িতে আসতেছে, বিদেশ থেকে আসতেছে। যেমন আমার মা বোনেরা নিজের স্বামীর কথা শুনলে বাড়িতে ভালোভাবে থাকে, অন্য জায়গাতে বাপের বাড়িতে থাকলে, ভাইয়ের বাড়িতে থাকলে সে বাড়ি চলে আসে, সে সুন্দরভাবে সকলকে সাজিয়ে রাখে। হায় রে মুসলমান, আমার নবী পাকের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা সুন্দরভাবে সাজিয়ে রয়েছেন। ওই সময়তে মুসলমান তিনি যেন তাকিয়ে রয়েছেন রে বাবা। ওই সময়তে তাকিয়ে থাকতে থাকতে বাবা রাতের অন্ধকার হয়েছে। ওই সময়তে ওনাকে ঘুম চলে এসেছে, চুকুনি ঘুম আসে রে বাবা। উনি যেন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন ওনার যেন বুক থেকে একটা জ্যোতি আসমানে চলে গেল। বুক থেকে একটা জ্যোতি, নূরের জ্যোতি আসমানে চলে গেল। তো যখনই সকাল হয়েছে তাড়াতাড়ি করে নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছেন। আব্বা জান, এই রকম আমি স্বপ্ন দেখলাম গো আব্বা, এই কেন আমি এই রকম স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের একটু ব্যাখ্যাটা আপনি করে দিন। যখন বলেছেন রে বাবা, হযরতে আব্দুল মুত্তালিবের দু চোখের পানি মুসলমান জোরে জোরে যেন জমিনে পড়ে গেল রে বাবা। তিনি যেন সহ্য করতে পারলেন না। আমিনা, কি তুমি এমন স্বপ্নের কথা বললে রে মা? কেমন এমন কথা বললে? ও আমিনা, তুমি কি জানো এই স্বপ্নের মানে কি? ও আমিনা, তুমি কি জানো রে মা এই স্বপ্নের মানে কি? তুমি কি জানো এই স্বপ্ন কেউ যদি স্বামী হারা কোনো স্ত্রী দেখে, স্বামীর জানো স্ত্রী দেখে, তুমি কি জানো তার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হবে এই রকম স্বপ্ন দেখবে? আমিনা, হয়তো আব্দুল্লাহর কিছু হয়েছে নাকি রে? হায় রে বাবা, যখন শুনেছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু চোখের পানি ঝরে ঝরে যেন জমিনে পড়তে লাগলো। আব্বা গো, কেমন কথা বলছেন গো আব্বা? আমার স্বামী দুনিয়া থেকে আমাকে কিছু দিনের জন্য তিনি যেন গিয়েছেন মুলকে শাম, তিনি তো আজকেই আসবে, এই রকম কথা বলছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আম্মা জান, ও আমিনা, এইটাই হচ্ছে স্বপ্নের মানে। হায় রে বাবা রে, ওই সময়তে আমিনার যেন আর চোখে ঘুম নাই, উনি যেন আর যেন আরাম করতে পারে না। উনি যেন এক জায়গাতে শুধু জান্নার দিকে রে বাবা তাকিয়ে রয়েছে। কখন আমার স্বামীদের উটগুলো গিয়েছিল মুলকে শাম, কখন আমার স্বামীদের উটগুলো আসবে? ও মুসলমান, কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন সকলের আস্তে আস্তে উট আসতেছেন। উনার জানো হারিসের উটখানা আসতেছে, সকলের উটখানা আসতেছে। কিন্তু শেষের দিকে তিনি দেখতে পেলেন যে উটে আব্দুল্লাহ গিয়েছিল ওই উট যেন খালি আসতেছে। ওই উটে যেন কেউ নাই, উটটা যেন খালি আসতেছে। আমিনার আর যেন তিনি আর থাকতে পারলেন না, চোখের পানি ঝরে ঝরে যেন জমিনে পড়তে আছে। বাবা, উনি যেন দুনিয়ার বুকে যখন আজকে দেখবেন আমার মা বোনদের যখন স্বামী দুনিয়া থেকে চলে যায়, আমার মা বোনেরা কত কষ্ট করে, কত বেরাদার কান্না করতে থাকে, কত যেন চোখের পানি তারা ছেড়ে ছেড়ে কান্না করতে থাকে। হে মুসলমান বাবা, যে বন্ধুগণ আমার, কেন আজকে দুনিয়ার মধ্যে
আপনার স্বামী আছে, মাথার ছাদ রয়েছে, আমার মা বোনেরাকে বলবো, মাগো কখনো নিজের স্বামীর মনে যন্ত্রণা দিবেন না, কখনো নিজের স্বামীকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না। আপনার স্বামী আপনার জন্য, সংসারের জন্য কষ্ট করে রোজগার করতে যায়, তুমি কখনো ওই স্বামীকে কষ্ট দেবে না। ওই সমাতে বাবারে আমার সে আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে উঠকে দেখে আব্দুল মুত্তালিব যেন বাড়ির এসে পড়েছেন। আসার পরে যেন বলতেছেন নিজের ছেলে, বড় ছেলে হারিসকে, ও আমার সন্তান, তুমি যে আব্দুল্লাহকে নিয়ে গিয়েছিলে ওই মুলকে শাম ব্যবসা করার জন্য, আব্দুল্লাহ কই? আব্বা গো, আব্দুল্লাহর পেটের যন্ত্রণা হয়েছিল, ওই আব্দুল্লাহ বলল আমাদেরকে কি তোমরা চলে যাও, এই জন্য আব্বা আমরা চলে এসেছি। হায় রে, আব্দুল মুত্তালিব বলছে কি এমন তোমরা করলে রে, আমার আব্দুল্লাহকে কেন তোমরা ওখানে ছেড়ে আসলে? যাও তাড়াতাড়ি করে আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। হায় রে মুসলমান, ওই সমাতে রে বাবা হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আন তাড়াতাড়ি করে চলতে লাগলেন রে বাবা। ওই জগতে যখন গিয়েছেন, আব্দুল্লাহর দুনিয়াতে নাই রে বাবা, উনি যেন ইন্তেকাল করেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময়তে তিনি দেখতে পেলেন সকল যেন লোক মাথাতে টুপি দিয়ে দিয়ে কোথায় যেন যায়, উনি যেন তাড়াতাড়ি করে যেন ওখানে গেলেন। ও ভাই জানেরা রয়ে, তোমরা এমন কোথায় যাবে বলো বলো রে, তোমরা টুপি মাথায় দিয়ে এখান থেকে তোমরা কোথায় যাবে আমাকে বলে দাও। তারা বলতেছে এখানে একজন ছিল, সে যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে হারিস বলতে লাগলেন উনার চেহারাটা কি আমরা একটু দেখতে পারি? অবশ্যই দেখতে পারবো। হায় রে বাবা, চেহারাটা যখন দেখেছেন অন্য কেউ ছিল না রে বাবা, আমার নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে ছিলেন। ওই সময়তে হারিসের দু চোখের পানি জোরে জোরে যেন তিনি কান্না করতে লাগলেন, মাবুদ আমি যেন গিয়ে আমার আব্বা জানকে আমি কি জবাব দেব, আমার জানো ভাবিকে আমি কি জবাব দেব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে চেয়ে রয়েছে, উনাকে আমি কি জবাব দেব? হায় রে মুসলমান, কিন্তু দুনিয়াতে যে এসেছে রে বাবা, যেমন এই বাড়ি থেকে একজন চলে গিয়েছেন মুসলমান, তেমনই রে বাবা যখনই সকলে কারু ওই যেন মৌতের স্মরণ আসবে রে বাবা, মৌতের আওয়াজ আসবে, সকলকে ওই মৌতের আওয়াজে সাড়া দিয়ে সকলকে কবরে যেতে হবে। ওই জন্য তো ছন্দ বলতেছে, আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। না কারো টাকা পয়সা কবরে গিয়েছে? গিয়েছে কারো? কারো যায়নি। ওই জন্য ছন্দতে বলতেছেন, আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সকলকে যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা,
চলো গাড়ি করে, ইসরাইল দেখো সামনে খাড়া গো। ভাইজান কোনো কথা শুনবে না, ইসরাইল দেখো সামনে খাড়া গো। আজ না হয়ে কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। ইসরাইল বলবে আরো দেরি না, চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। আমার নবী পাক মায়ের পেটে রয়েছেন বাবা, এদিকে উনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী পাক যেন মায়ের পেটে থাকতে লাগলেন। হায় রে মুসলমান।